টাইম পেলে বসলে ওর মুখ দিয়ে একটা কথাই বেরোবে, বলবে গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও মোটামুটি সবাই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে 6:30। এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আজ ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে নিয়েছি, প্রায় 5টার দিকে উঠেছি। উঠে সমস্ত কাজ বাজ কমপ্লিট করে নিচ্ছি। আজকে না সুদ্দির ঘরে শিব পূজা আছে, সেখানেই যাব। আর মা তো কয়েকদিন থেকেই সুদ্দির ঘরেই রয়েছে, তো সমস্ত কাজ বাজ যত তাড়াতাড়ি কমপ্লিট করবো অত তাড়াতাড়ি দিদিদের ঘরে যেতে পারবো। তো সকালে উঠে এই যে বাসি কাজ বাজ সেরে নিয়ে যখন ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। বাবা একটু লেট করে উঠেছে বলে 3 রুম আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ঝাড়া ঠাড়া হয়ে গেছে। এখন শুধু এই যে বাবার রুমটা বাকি ছিল, এই রুমটা ঝাড়ু দিয়ে বিছানাটা ঠিক করে তারপর আমি ঘরগুলো মুছে তারপর যাব স্নান করতে। আর কয়েকদিন থেকে সকালে মা নেই না, তো আমি কী করি, সকালে উঠে আগে বাসি ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছেই স্নান করে আগে পুজোটা দিয়ে নিই। এটা করলে না আমার পরে গিয়ে অনেকটাই সুবিধা হয় কাজ করতে। কয়েকদিন আগে যে বাবা সুপারিগুলো কেটেছিল সেগুলো না এখনও শুকায়নি ভালো করে। কয়েকদিন থেকেই যা বৃষ্টি হয়েছে, যেদিন থেকে কাটছে তার পরের দিন থেকেই বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আর সুপারিগুলো না নষ্ট হয়ে গেছে। তো তার জন্য এই যে বাবা ঘরে দিয়ে রেখে দিয়েছে, রাত্রে 8:30 তো ফ্যান চালু থাকে, তো একটু শুকিয়ে যায় আর কি। যখন একটু রৌদ্র ওঠে তখন তো দেওয়া হয়, কিন্তু সেই রৌদ্রতে তার হয় না, অনেক বেশি রৌদ্র দিলে সেই দিন আর কি ভালো করে শুকিয়ে যাবে। তো যাই হোক, এখানে দেখো আমার কিন্তু রুমটা ভালো করে ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন আমি ঘরটা মুছে তারপর চলে যাব স্নান করতে। তো আমি স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে। আজকে তো বৃহস্পতিবার, তো ঠাকুরের ঘর বদলাতে হবে। তো এখানে এসে স্নান করে সব জোগাড় করে নিচ্ছি। আর এখানে দেখো ঘরটাও ভালো করে সিঁদুর দিয়ে দিলাম, দিয়ে সাজিয়ে নিলাম। আর এখন পুজোটা দিয়ে নেব। আর আমার না গোবিন্দ পূজা দেওয়া হয়ে গেছে। এখন শুধু এই যে মা লক্ষ্মীকে পুজোটা দিয়ে তারপর চলে যাবো শিব মন্দিরে। আর কয়েকদিন থেকে না গাছে একদমই ফুল ফুটছে না, দেখতেই পারো আসনটা একদমই ফাঁকা ফাঁকা। আর অনেকে আসে আমাদের বাড়িতে ফুল নেওয়ার জন্য, তারাও কিন্তু ঘুরে যাচ্ছে। কি করা যাবে, ফুলই নেই। তো যা ফুল ছিল সেটাই দিয়ে সাজিয়ে দিলাম। আজকে লাল জবা শুধু 2টো ছিল, সেটাও একজনে নিয়ে গেছে। আর একটা ছিল সেটা ঘটে দিলাম। তো এখানে পুজোটা দিয়ে চলে যাব মাম্মামকে ডাকতে। আমি পুজো দিয়ে এসে দেখি আমার মাম্মা উঠে পড়েছে, উঠে বারান্দাতে দাঁড়িয়ে আছে আমার জন্য। আর বাবা ঘুম থেকে উঠে পড়েছিল। যখন কুলে নেওয়ার পর এই যখন দেখো চুপচাপ বিছানায় শুয়ে আছে। হ্যাঁ, কে রে এটা? কে এটা? কে? গিটি 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 গিটি। আমার পাগলি, এটা হলো আমার পাগলি বাবা না, পাগলি বাবা। তো মাম্মাম ওর দাদু ভাইয়ের কাছে রয়েছে, আর আমি এখানে ওটস বসিয়ে দিয়েছি বাবার জন্য। বাবা গিয়েছিল সুদ্দির ঘরে ফুল দেওয়ার জন্য, আর আমি এখানে বাবার জন্য ওটস বসিয়ে দিয়েছি। বাবাকে ওটসটা দিয়ে তারপরে এখানে এই যে বরের জন্য আর কি রুটি বানিয়ে নিচ্ছি। ওকে আজকে পরোটা দিয়ে চা দেবো। আর আমি আজকে উপাস থাকবো, যেহেতু দিদিদের ঘরে পূজা, তো ওখানে আর কি অঞ্জলি দিব। তো এখানে বরকে বললাম তোমাকে চা দিয়ে রুটি দিয়ে দিই, বলো ঠিক আছে। তো এখানে চাটা বানিয়ে নিলাম, আর রুটিগুলো বানিয়ে এখন ওকে দিয়ে দেবো। আর ও স্নান করে চলে এসেছে। আর দুপুরে তো আজকে আমরা ওখানেই থাকবো আর ওখানেই খাবো সবাই। তো আজকে আর দুপুরে রান্নাবান্নাও নেই। তো এখানে দেখো রুটিগুলো আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। আর কালকে যে আটা মেখেছিলাম সেই আটাটাই ছিল আর কি, ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা আর কি ছিল, তো সেটা দিয়ে আর কি বানিয়ে দিলাম। আর আমার আজকে আটাটাও মাখতে হয়নি। তো এখানে দুটো একসাথে দিয়ে ভেজে নিই। আর রুটিগুলো ভেজে বর্মশাইকে দিয়ে দিয়েছি, ওই যে খেয়ে নিচ্ছে। আর মাম্মাম দেখো পাশে শুয়ে আছে। তো এখন ওকে উঠিয়ে মুখ টুক দিয়ে খাইয়ে দাইয়ে তারপর আমরা বেরিয়ে পড়বো। তো এখানে দেখো আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর আদি তো কখন থেকে আমাকে ফোন করছে, বলছে কখন আসবে কখন আসবে। আমি তো ওকে বলে রেখে দিয়েছিলাম আমি 9টার দিকে যাব, তো বারবার তার জন্য ফোন করছিল। তো অনেকক্ষণ পর এই যে এখন আমরা চলে আসলাম। কি হয়, মাম্মামকে নিয়ে না অনেকটাই সময় লেগে যায়, খাওয়াতে ওকে অনেকটাই সময় লেগে যায়, সেই কারণে একটু দেরি হয়ে গেল। আর এসে দেখি পণ্ডিত মশাই চলে এসেছে, আর মা এখানে ভোগের রান্নাটা সারছিল, মা আর মাসি মিলে।
তো তারপর আমিও বললাম যে মাই বললো যে তুমি তাহলে পায়েসটা বানিয়ে নাও। তো বললাম ঠিক আছে। তো এখানে ভোগের থালটাও কিন্তু মা সুন্দর করে সাজিয়ে নিচ্ছে, আর আমি এখানে বসে বসে পায়েস বানাচ্ছি। আমরা এসে দেখি দিদিদের কিন্তু অনেকটাই কাজ হয়ে গেছে, এখন শুধু কিছু একটু একটু কাজ বাকি ছিল, সেই কাজগুলোই আমরা এসে হাতাতে করে দিচ্ছিলাম। তো সকাল সকাল আসলে ভালো হতো, আর একটু কাজ করে দিতে পারতাম। ওই দিকের কাজ করতে করতে সব কিছুই দেরি হয়ে গেছে। তো যাই হোক, দিদিও আমার যে সাথে এসেছে, দিদিরও আবার সংসারের কাজ আছে, সেই সব কিছু করে রেখে আসতে হয়েছে বলে অনেকটাই দেরি হয়ে গেছে। যাই হোক, এখানে দেখো আমার পায়েসটাও কিন্তু হয়ে গেছে। আমি ভোগের জন্য এটা আলাদা একটা বাটিতে উঠিয়ে রেখে দিলাম। আর এখানে দেখো আমাদের কিন্তু অঞ্জলিটাও দেওয়া হয়ে গেছে, আর এত পরিমাণে গরম দিয়েছে, আর ছাদে কিন্তু আরও অনেক গরম লাগছিল। সকালে কিন্তু তেমন একটা বেশি গরম ছিল না, বৃষ্টি বৃষ্টিই ছিল। তো যাই হোক, এই ভেবে কিন্তু মাম্মার জন্য আমি গেঞ্জি নিয়ে আসিনি। তো দেখো এসে ওর এত পরিমাণে গরম লেগেছে, আরও থাকতে পারছিল না ওর ফ্রকটা পরে। তো খুলে দিলাম। খুলে দেওয়ার পর এখানে বসে বসে ও জল খাচ্ছিল। আর আমাদের তো অঞ্জলি দেওয়া হয়ে গেছে, আর এখন আমরা শিব মন্দিরে এখানে এসেছি জল ঢালার জন্য। আমার ঢালা হয়ে গেছে, এখন এই যে মা ঢালছে। মা ঢালার পর আমরা নিচে চলে যাব। আর এর মধ্যে মামারও অনেক জোরে খিদে পেয়ে গেছিলো, তো আমি আর এখানে দাঁড়িয়ে থাকিনি, যেহেতু আমার সমস্ত কাজ মানে এখানে হয়ে গেছে। তো এখন মামাকে খাইয়ে দেব, তারপরই আমি প্রসাদটা খাবো। আর এখানে ঠাকুরের প্রসাদগুলো সবাই নিয়ে এসেছে, সবাই এখন প্রসাদ মানে উপাসগুলো ভেঙে নিচ্ছে। তারপর আমিও মামাকে খাইয়ে আমি উপাসটা ভেঙে নিয়েছিলাম। এই যে দেখো বড়মশাই তাকিয়ে তাকিয়ে মন্দির দেখছে। কেমন হয়েছে মন্দির বলো? ভালো হয়েছে? ও না, দিদি এখন যতটুকু আছে অতটুকু এটা। আর দিদিদের যে আমার বরের সাথে যখন আমি বসবো, দুজন একটু টাইম পেলে বসলে ওর মুখ দিয়ে একটা কথাই বেরোবে, বলবে যাই বাড়ি চলে যায়। কোথাও থাকলে বলে বাড়ি চলে যায়, বা গরম লাগছে দোকানে চলে যায়, এইসবই বলতে থাকবে। হ্যাঁ, ওর শুধু এইটাই কথা, আর কিছু কথা নেই আমার সাথে। বলো এখন, বলো যাই, বলো। কথাই বলো মানে তোমার সাথে এমন করো গান তুমি। এই যে আমার বরটা এমনই। আর একটু টাইম 5-10 মিনিট বসে থেকে চলে আসলাম নিচে। এখন ও চলে গিয়েছিল ঘরে। আর এখানে দেখো আমাদের যে পরে সন্ধ্যায় খেতে আসবে সবাই প্রসাদ নেওয়ার জন্য, এখানে প্রসাদটাও বানানো হয়ে গেছে। সন্ধ্যায় কিন্তু অনেকেই এসেছিল, সবাই প্রসাদ পেয়ে গিয়েছে। আর আমরা বাড়ি যাব, এর মধ্যে কিন্তু অনেকটাই জোরে বৃষ্টি পড়েছে, তার জন্য আর যেতে পারিনি। তো চলো আজকের জন্য টাটা, সবাই তোমরা খুব ভালো থেকো, বাই।